আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব এই তন্দুরি চিকেনটা আমি কিভাবে বানালাম। আর একটা মজার ব্যাপার হলো, আমি চিকেনের পিসগুলো তো রেখেছিলাম তন্দুরি চিকেন বানাবো বলে, তবে চিকেন তন্দুরি মশলাটা আনতেই না আমি ভুলে গেছি। তো বাড়ির কিছু মশলা দিয়ে আমি আজকে এই তন্দুরি চিকেনটা বানিয়েছি। আর আজকে যেহেতু বৃষ্টি পড়ছে তাই ভীষণই ভালো লাগবে খেতে। তো এদিকে দেখো, আমি ধনেপাতা, টমেটো, পেঁয়াজ, রসুন, অল্প একটু আদা, কাঁচা লঙ্কা আর সামান্য একটু লেবুর এক সাইডের অংশ খোলা সমেত দিয়ে এভাবে জল ছাড়া পেস্ট করে নিয়েছি। এবার মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিলাম মশলাটা। আর এরপর 1 চামচ দই, তারপর সর্ষের তেল, হলুদ, লবণ, অল্প একটু চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়েছি কাসুরি মেথি। আর এখানে দিয়েছিলাম বিরিয়ানির জন্য যেই মশলাটা আমি বানাই সেই মশলাটাই। তার মধ্যে ছিল স্টার আনিস, গোলমরিচ, শামরিচ, জিরে, ধনে, আরও ছিল গোটা গরম মশলা আর তেজপাতা, তারপর জয়িত্রী, জায়ফল। তো সব কিছু একটা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে সেটা একটু দিয়েছিলাম। আর দিয়েছিলাম 2 চামচ মতো ছাতু। তারপর হাত দিয়ে মাংসর মধ্যে ভালো করে মশলাগুলো মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজ থেকে মাংসটা বার করার পর আমি একটুখানি সয়া সস মাখিয়ে নিয়েছিলাম। এরপর প্যানে রিফাইন অয়েল গরম করে চিকেনের পিসগুলো দিয়ে লো টু মিডিয়াম আছে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। মাঝখানে একটুখানি ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে ভিতরে ভালোভাবে মাংসটা সিদ্ধ হয়ে যায়, ব্যাস আর কিছুই করা লাগেনি। আর এখানে দেখো মাংসটা কি সুন্দর পোড়া পোড়া হয়েছে, আর সেন্টটাও কিন্তু ভীষণই দারুণ আসছিল। আর আমি এই চিকেন তন্দুরিটা পরিবেশন করার সময় এই যে একটুখানি লেবু টুকরো নিয়েছি আর নিয়েছিলাম টমেটো সস, ব্যাস এটাই কিন্তু সন্ধ্যেবেলার টিফিনটাকে পুরো জমিয়ে দিয়েছিল। তো যাই হোক, এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো টাটা।